কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয়, ঠাকুরকে প্রশ্ন করছেন, জপে বসলে নানা বাজে চিন্তায় মন চলে যায়, এটা কেন হয়? উত্তরে ঠাকুর বলছেন, সব জিনিস নিচের দিকেই পড়ে, এটাই হলো নিয়ম। জল ঢালো, তা নিচে পড়বে। কোনো জিনিসে ঢিল দাও, নিচে পড়বে। নিচ দিকে গতি, এটা হলো নিয়ম। মন যে আজে বাজে চিন্তা করে, এটা হচ্ছে নিচ চিন্তা, এটা মন করবেই, এটাই নিয়ম। কিন্তু এতে তোমাদের ভাববার কিছু নেই, কারণ এটা কেন হচ্ছে? এতে ধূম্রের সৃষ্টি হচ্ছে। দেখো, সব জিনিস নিম্নমুখী, কিন্তু ধোঁয়া ঊর্ধ্বমুখী। আগুন যদি জ্বালাও, তখন সব ধোঁয়া ঊর্ধ্বমুখী উঠবে, তাকে কিছুতেই নিম্ন দিকে রাখতে পারবে না ধরে, সে ঊর্ধ্ব দিকে উঠবেই, তার গতিই হলো ঊর্ধ্ব। জল যদি জাল দাও, দেখবে সব জল ধূম্রাকারে উপরে উঠে যাচ্ছে। যে কি হচ্ছে? মেঘের সৃষ্টি হচ্ছে। মেঘ আবার সূর্যেরই সৃষ্টি। সূর্য না থাকলে মেঘ হতো না। মেঘ গিয়ে সূর্যকে ঢেকে রাখে, কিন্তু মেঘের সাধ্য নাই সূর্যকে চিরদিন ঢেকে রাখে। সূর্যের তাপেই মেঘ আবার সরে যায়। সেই সূর্যের অগ্নি তোমাদের মধ্যে সব সময় আছে, তার প্রমাণ তোমাদের দেহের তাপ। সূর্য না থাকলে এ তাপ থাকতো না। তাহলে তোমাদের মধ্যে ব্রহ্মাগ্নি আছে। সেই ব্রহ্মাগ্নি ধূম্রাকারে চিন্তারূপে বার হয়ে যাচ্ছে, আর তোমাদের মনে হচ্ছে এত বাজে বাজে চিন্তা মনে ওঠে, তবে আমাদের হবে কি করে? কথা হলো ওই মেঘ সূর্যকে ঢেকে রাখার মতন। আবার এই তোমাদের ব্রহ্মাগ্নির তেজেই সেই মেঘ অপসারিত হবে, সূর্য দেখা দেবে। এই যে আজে বাজে চিন্তাগুলো, এর একটা স্তর আছে, সেই স্তর পর্যন্তই এই চিন্তা থাকবে। তুমি যদি সেই স্তরের ঊর্ধ্বে যেতে পারো, তবে দেখবে নিজের ইচ্ছায় গ্রহ গ্রহান্তরে যেতে পারছো, আপন ইচ্ছায় ঘুরছো। সমস্ত গ্রহ উপগ্রহ তোমাকে সাহায্য করবে, আর এই সব আজে বাজে চিন্তা আকুপাকু করবে, তোমাকে স্পর্শ করতে পারবে না। একদিন শিশু ছিলে, যৌবনে এলে, যৌবনে ছিলে, বার্ধক্যে এলে, চুল পাকলো, পেট ভরে খেলে, আবার ক্ষুধা। এসব কি তুমি নিজের ইচ্ছায় করতে পেরেছ? সব যেমনি আপনা থেকে ওইটাও তেমনি আপনি হবে। তোমাদের তবে করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে সংসারের কর্তব্য পালন করে বিবেককে সঙ্গে রেখে মনের নির্দেশ মতন চলবে। কোনটা ভালো কোনটা মন্দ তা মনই জানিয়ে দেবে। আজে বাজে চিন্তার দিকে মন দেওয়ার দরকার নেই। যা ইচ্ছা তা মনে আসুক। সূর্যকে এখন দেখতে পাচ্ছ না, তাই তোমাদের মনে হচ্ছে সব অন্ধকার, কিন্তু অন্ধকার নয়। ওই মেঘ সরে গিয়ে যখন সূর্য দেখা দেবে, তখন দেখতে পাবে কি আলো, কি তেজ। তোমরা সকলে কেবল তাধিন ধিন্না করে জপটা চালিয়ে যাও, আর কিছু নয়। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।